সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার প্লাগ, আপনার প্রিয় বাইকটির স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় আপনি কিভাবে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ সাদা করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। যখন আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে, যখন আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে তখন আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন না। এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে এবং আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না। এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয় সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নেওয়ার সময় বা চালানোর সময় নানা রকমের সমস্যা দেখা দিবে। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ আপনি কিভাবে সাদা করবেন, প্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল। আপনার বাইকের ফুয়েল যদি 2 নাম্বার হয়, আপনার বাইকের ফুয়েল যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে। এখন অনেকে আবার জিজ্ঞেস করবেন, আমার বাইকের ফুয়েল ভেজাল কিভাবে আমি চেক করব। আপনার বাইকের ফুয়েল আপনার হাতের আঙ্গুলের মধ্যে লাগাবেন। আপনার বাইকের ফুয়েল আপনার হাতের আঙ্গুলের মধ্যে যখন লাগাবেন, লাগানোর পর জুড়ে জুড়ে আপনার হাতের আঙ্গুলের মধ্যে ফু দিতে থাকবেন। যখন আপনার হাতের আঙ্গুলের ফুয়েল শুকায় যাবে তখন ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল 1 নাম্বার। আর যদি আপনার হাতের আঙ্গুলের ফুয়েল যদি না শুকায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার। আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার হওয়ার কারণে আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম বিষয়। 2 নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে, বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যাবে, আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ সাদা থাকার জন্য আপনার কি করতে হবে, আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে আপনার অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm। যদি আপনি পিলার গজ দিয়ে আপনার বাইকের টেফিট যদি আপনি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম দবদবে সাদা থাকবে এবং আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। 3 নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম দেওয়া আছে। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে। ময়লা হলে এবং ফোমটি দুর্বল হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কম্প্রেশন চেম্বারের মধ্যে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারে না। অক্সিজেন যখন কম্প্রেশন চেম্বারে ঠিক মতো পৌঁছাতে পারবে না তখন আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে এবং মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যাবে এবং আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না এবং টোটাল টানলে আপনার বাইকটি পিকআপ ছেড়ে দিতে চাইবে। সেজন্য আপনার কি করতে হবে, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি পরিষ্কার করার পর যদি ঠিক থাকে সেক্ষেত্রে ঠিক আছে। আর যদি পরিষ্কার করার জন্য যখন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি খুলবেন দেখতেছেন এই ফোমটি পরিষ্কার করলে হবে না, এই ফোমটি পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কি করবেন, সাথে সাথে আপনার নিকটস্থ থাকা সার্ভিস সেন্টার থেকে একটি নতুন এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগটি 1 নাম্বার কিনা, আপনার বাইকের স্পার্ক প্লাগ 2 নাম্বার কিনা। আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি লাগিয়েছেন চ্যাম্পিয়ন, আপনি লাগিয়েছেন বস, চ্যাম্পিয়ন প্লাগ এবং বস প্লাগ অহরহ 2 নাম্বার আপনি লোকালে পেয়ে যাবেন।
আপনি দেখতে একই দেখবেন, স্পার্ক প্লাগ চ্যাম্পিয়ন সব কিছু একই ঠিক আছে, কিন্তু আপনার স্পার্ক প্লাগটি হচ্ছে 2 নাম্বার হওয়ার কারণে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হবে এবং আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইক চালিয়ে শান্তি পাবেন না। সেজন্য আপনি কি করবেন, আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন। স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করবেন। স্পার্ক প্লাগের গ্যাপ আপনার কতটুকু রাখতে হবে, 0.7 থেকে 0.8 mm এর ভিতর স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক রাখবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখটা সাদা থাকবে এবং বাইক চালিয়ে শান্তি পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। 5 নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর টুইনিং। আমি আপনাদের অনেকগুলো ভিডিওতে কার্বোরেটর কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এই বিষয়টি দেখিয়েছি। যারা দেখছেন তারা বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না। আপনারা আমার চ্যানেলের ভিতর গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন কার্বোরেটর কিভাবে অ্যাডজাস্ট করতেছি। আপনার বাইকের এয়ার এবং ফুয়েল সঠিক নিয়মে অ্যাডজাস্ট করার জন্য আপনি কি করবেন, আপনার বাইকের মধ্যে 2টি স্প্রুক লাগানো থাকে, একটি হচ্ছে আইডল স্প্রুক আর একটি হচ্ছে বিসিএস স্প্রুক। এখন আপনার কোন কাজটি করতে হবে, আপনার বাইকের বিসিএস স্প্রুক আপনি সম্পূর্ণ টাইট করে নেবেন। সম্পূর্ণ টাইট করার পর সর্বপ্রথম আপনি 1.5 ছুরি লুজ করবেন। 1.5 ছুরি লুজ করার পর আপনি বাইকটি চালাবেন, চালানোর সময় কোনো সমস্যা মনে হচ্ছে কিনা এবং 1.5 ছুরির মধ্যে চালিয়ে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন কিনা, এবং 1.5 ছুরির মধ্যে চালিয়ে আপনার দেখতে হবে বাম সাইডের প্লাগটা খুলবেন, খুলে দেখবেন আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখের কি অবস্থা, সাদা আছে নাকি বাদামি কালার আছে নাকি কালো হয়ে আছে। যদি দেখতেছেন আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম দপদপে সাদা হয়ে আছে অথবা বাদামি কালার আছে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন, আপনার বাইকের কার্বোরেটর টুনিং একদম সঠিকভাবে আছে। আর যদি দেখতেছেন না স্পার্ক প্লাগের মুখ সাদা হচ্ছে না, কালো হয়ে আছে, বাইক চালিয়েও আপনি মজা পাচ্ছেন না, তাইলে আপনি কি করবেন, 1.75 এর মধ্যে আপনার বাইকের বিসিএস স্প্রুক অ্যাডজাস্ট করবেন। 1.75 এর মধ্যে যদি আপনার বাইকটি চালিয়ে শান্তি না পান, স্পার্ক প্লাগের মুখ যদি সাদা না হয় বা বাদামি কালার না হয়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, 2 ছুরির মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। 2 ছুরির মধ্যেও যদি আপনি বাইক চালিয়ে যদি শান্তি না পান, যদি মাইলেজ ভালো না পান, স্পার্ক প্লাগের মুখ যদি সাদা না থাকে, আপনি কি করবেন, 2.5 ছুরির মধ্যে আপনার বাইকের বিসিএস স্প্রুক অ্যাডজাস্ট করবেন। এই 4টা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট হবে এবং আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন, বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম ধবধবে সাদা হয়ে থাকবে অথবা বাদামি কালার হয়ে থাকবে। আপনার বাইকের কার্বোরেটর টুনিং অ্যাকুরেট হওয়ার পর আপনি কি করবেন, আপনার বাইকের আরপিএম আপনি 1200-তে সেট করবেন। কারণ বাইক যদি চলন্ত অবস্থায় বারবার যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে। সেজন্য আপনারা 1000-এর উপরে আপনার বাইকের আরপিএম সেট করে নেবেন। সেক্ষেত্রে আপনি বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইকের স্পার্ক প্লাগ একদম ধবধবে সাদা হয়ে থাকবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় কিভাবে সাদা করবেন। এখন আপনার বাইকের আপনি 5টি কাজ করিয়েছেন, 5টি বিষয় আপনি চেক করিয়েছেন, তারপরও আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ সাদা হয় না, একদম কালো হয়ে থাকে। তারপর আপনাদের যে কাজগুলি করতে হবে, আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল, আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের সিলিন্ডার ব্লক এবং হেডের বাল্ব অয়েল সিল গাইড এগুলি পরিবর্তন করতে হবে। যদি অয়েল চেক করার পর দেখতেছেন অয়েল কমে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের হেডের ভাল্ব অয়েল সিল এবং গাইড পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ একদম সাদা হয়ে থাকবে। তো
আজকের ভিডিওতে আপনাদের সাথে বাইকের স্টার্ট প্লাগ কালো হয়ে গেলে যে কাজগুলি আপনাদের করতে হবে এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।